পূর্ব কলকাতায় জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় ফের বিরক্ত হাইকোর্ট। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। আদালতে রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বিক্ষোভের জন্য বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। আদালতে দাবি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল, সেগুলির কি হলো? জেলা শাসকের কাছেও সাহায্য চেয়ে পায়নি, দাবি EKWM এর আইনজীবী। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, পরিবেশ মন্ত্রককে মামলায় পাঁচি করার নির্দেশ হাইকোর্টের। 16ই মার্চ মামলার পরবর্তী শুনানি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পূর্ব কলকাতায় জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় ফের বিরক্ত হাইকোর্ট। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। আদালতে রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বিক্ষোভের জন্য বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। আদালতে দাবি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল, সেগুলির কি হলো? জেলা শাসকের কাছেও সাহায্য চেয়ে পায়নি, দাবি EKWM এর আইনজীবী। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, পরিবেশ মন্ত্রককে মামলায় পাঁচি করার নির্দেশ হাইকোর্টের। 16ই মার্চ মামলার পরবর্তী শুনানি। যুবসাথী ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। আরামবাগ ভিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কারাকারি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ ভিডিও অফিসে, যেখানে যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে শুরু হয় ফর্ম নিয়ে কারাকারি, ধস্তাধস্তি। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় এবং ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। লাইন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। লাইন কেন যায় না জানি। আরামবাগ ভিডিও অফিস চত্বরে যে কি পরিস্থিতি তৈরি হয় এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফর্ম নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে যায়, চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। টেলিফোনে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হবার কারণ কি? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোল, ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। আর এই ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, একটা কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে তিনটে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে। মুখে এসে মুখের কাছে এসে চারটে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। লাইনে দাঁড়িয়েছিলেন, এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা, যেখানে ফর্ম নিয়ে কারাকারি হলো, ধস্তাধস্তি হলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন পুলিশ এলো, পুলিশকেও বেগ পেতে হলো। এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? যান্ত্রিক কারণে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আরামবাগ ভিডিও অফিস চত্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে ফর্ম নিয়ে শুরু হয় কারাকারি, তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।
সরাসরি যেসব বিল্ডিং থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তুমি যেখানে রয়েছো সেখানে কিভাবে এই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে? দেখো, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে তালিকা তৈরি করেছেন এবং যে সকল জুডিশিয়াল অফিসিয়ালস অর্থাৎ যে সকল বিচারকদের তিনি কিন্তু একেবারে তালিকা দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এটা হচ্ছে যেসব বিল্ডিং। এই যেসব বিল্ডিং হচ্ছে উত্তর কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের মধ্যে যাদের এই নামের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম তোলার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আজকের থেকে সেই কাজ শুরু। দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সকাল থেকে, এবং ইতিমধ্যে 12 জন জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারক তারা এসে পৌঁছেছেন। এবং এই যেসব বিল্ডিং রয়েছে, যেসব বিল্ডিংয়ের 3 তলায় একটি যে রুম, সেই রুমে একসঙ্গে প্রত্যেকে রয়েছে এবং সেখানে যারা একেবারে এই উত্তর কলকাতার দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ ডিইও আইএএস অফিসার বিজয় ভারতী, ওনার নেতৃত্বে এখন ইতিমধ্যে এই 12 জন বিচারক তারা একসঙ্গে বসে যে কোথায় কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা হচ্ছে সেই বিষয়টা জেনে নিচ্ছেন। এর পাশাপাশি সমস্ত এই যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার যে সকল বিএলওরা রয়েছে অর্থাৎ কাজ করেছেন তারা গ্রাউন্ডে নেবে, সেই বিএলওদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে, তারাও ইতিমধ্যে রয়েছেন। অর্থাৎ যদি এই জুডিশিয়াল অফিসাররা মনে করেন যে বিএলওদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিন্তু বিএলওদেরকে ডাকা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য একটা লগিং আইডি তৈরি করা হয়েছে এবং সেই লগিং আইডির মধ্যে দিয়ে যে সকল বিচারকেরা তারা এই জুডিশিয়াল কাজটি করবে, অফিসারের কাজ করবে, তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা আইডি তৈরি করা হয়েছে। ওনার যে মোবাইল নম্বর সেটা দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু ইনপুট করলে সেখানে ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরবর্তীকালে বিচারক যখন তার কাছে যে পেজটি ওপেন হবে সেখানে দেখতে পাবে, ধরো কারুর ক্ষেত্রে ধরো এক্সের যে এনুমারেশন ফর্ম এক্স কোনো ভোটার তিনি জমা দিয়েছেন এবং তার জমা দেওয়া সেই ভোটার যে এনুমারেশন ফর্ম সেখানে সমস্যা হচ্ছে, সেখানে দেখতে পাবেন ওই ভোটার ওনার সপক্ষে কোন কোন নথি জমা দিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে ঠিক সেই নথির পাশে ডান দিকে সেখানে দেখতে পাবেন যে একেবারে বিএলও, এইআরও, ইআরও, মাইক্রো অবজারভার তাদের পর্যবেক্ষণ কি রয়েছে ওই ভোটার সম্পর্কিত বিষয়। এবং এর একেবারে নিচে থাকবে হচ্ছে জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকদের তারা কি মনে করছে, অর্থাৎ ওনার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা হয়েছিল তিনি কি মনে করছেন যে এই সমস্যাগুলো মিটে গেছে বা মেটানো সম্ভব, বা ওই ভোটারকে কি ইয়েস টিক বা নো টিক থাকবে যে তিনি মনে করছেন চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে পারেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসার। এবং তার নিচে থাকবে একটি কমেন্ট বক্স, যেখানে হচ্ছে জুডিশিয়াল অফিসার তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যও সেখানে তুলে ধরবেন। এইভাবে গোটা প্রচেষ্টা হবে এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। যেসব বিল্ডিংয়ে উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা দেখতে শুরু করলেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.